হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কামরুল হাসান আমেরিকার কেন্টাকি থেকে বলছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি প্রাকৃতিক নৈসর্গিক পার্ক দেখাতে যাচ্ছি। সেটি হচ্ছে আমেরিকার কেন্টাকি স্টেটে লেক্সিংটন সিটি থেকে ১ থেকে ১.৫ ঘন্টা ড্রাইভ। আর সেটির নাম হচ্ছে মিডল স্প্রিং পার্ক। এই পার্কটি বিখ্যাত হচ্ছে আপনার বিশেষ করে পাম্পকিনের জন্যে। কারণ আপনি তো জানেন আমেরিকাতে হ্যালোউইন উৎসব আছে। হ্যালোউইন উৎসব হচ্ছে আপনার আহ শেষের দিকে, নভেম্বর শেষের দিকে বা মাঝামাঝি ওই সময় হ্যালোউইন উৎসব হয়। এই হ্যালোউইন উৎসবের জন্য মার্কিনরা এই পাম্পকিন কিনে এবং পাম্পকিন কিনে তারা বিভিন্ন ধরনের বৈদিক জিনিসপত্র বানায়। প্লাস বিভিন্ন ধরনের আপনার হচ্ছে যে আহ কঙ্কাল বা এই জাতীয় কিছু তারা সবার বাড়িতেই দেখি যে পাম্পকিন প্লাস কঙ্কাল টাইপের কিছু জিনিসপত্র বসাই থাকে বা রাখে। তো বিশেষ করে হ্যালোইনের মাধ্যমে তারা তাদের যে পূর্বপুরুষদেরকে স্মরণ করে। তারা মনে করে এই দিনে হচ্ছে যে পূর্বপুরুষরা তাদের বাড়িতে আসে। হুম? বাড়িতে আসে মিন্স তাদের যে আত্মা তাদের বাড়িতে আসে। তো সেই কারণে তাদেরকে স্মরণ করার জন্য এই বিষয়গুলো বা মানে পাম্পকিন বা এই ভৌতিক বিষয়গুলো তারা পালন করে। তো আপনারা দেখতেছেন যে ২ পাশে হচ্ছে বাগান, এক পাশে হচ্ছে সূর্যমুখী ফুল, আরেক পাশে হচ্ছে আহ এই ফুলটার নাম আমি ভুলে গেছি। তো এই ফুলের বাগানটা দেখতে খুবই সুন্দর। তো চলুন আস্তে আস্তে একটু দেখি, দেখতে থাকি যে আসলে প্রাকৃতি প্রকৃতি আমাদেরকে আসলে মনের যে আত্মতৃপ্তির জন্য কি কি আহ, সৃষ্টি, কি কি বিষয়পত্র এখানে ইয়ে করেছেন। আপনারা তো দেখতেছেন যে মৌমাছিগুলো ঘোরাফেরা করতেছে। আমার এই মিডল স্প্রিং পার্কে যাওয়ার পর সবচেয়ে ভালো লাগছে এই যে আপনারা দেখতেছেন আহ, ফুলের বাগানটি। এইখানে আমরা যখন গিয়েছিলাম তখন শীত খুব কম ছিল, প্লাস হচ্ছে বাতাস বইতেছিল। তো বাতাসের কারণে এই ফুলগুলো দুলখাল ছিল। তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা মানে দুনিয়ার স্বর্গে আছি। এই যেভাবে ফুলগুলো নড়তেছিল এবং এটা যে একটা আওয়াজ হচ্ছিল বাতাস প্লাস ফুলের দূর খাওয়ার, এই হচ্ছে আমি। আমি একটু এটার ভিতরে প্রবেশ করে ফুলের সাথে একটু সঙ্গ দেওয়ার চেষ্টা করলাম। এগুলো ভালো লাগা যে আসলে আমাদের আহ অবশ্যই অবসর সময়ে বা কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন প্রাকৃতিক প্লাস বিভিন্ন জায়গায় যাওয়া উচিত যাতে আমাদের মনটাকে ফ্রেশ করতে পারি। তো এই হচ্ছে পাম্পকিন ক্ষেত। এখানে প্রচুর পরিমাণে পাম্পকিন আরো ছিল। আমরা যখন গেছি তখন শেষের দিকে, সেই কারণে এত মানে বড় বড় পাম্পকিন গুলো দেখা যাচ্ছে না। আহ বলাই থেকে এখানে ৪০, ৫০, ৬০ বা ১০০ কেজিরও পাম্পকিন হয়। এখানে বিভিন্ন ধরনের পাম্পকিন আছে, সাদা, তারপরে কি কমলা কালার, বিভিন্ন ধরনের পাম্পকিন। তো এই পার্কটা অনেক বড়। আমরা হয়তো অল্প কিছু জায়গায় ইয়ে করতে পারছি, কারণে আপনাকে হেঁটে হেঁটে দেখতে হবে। এখানে কিডসের জন্য খেলাধুলার ব্যবস্থা আছে। এটা হচ্ছে যে ভিজিটর সেন্টার। কারণ এখান থেকে আপনাকে টিকিট নিয়ে এই পার্কে যাইতে হবে। প্লাস হচ্ছে এখানে কিডসদের জন্য খেলাধুলার ব্যবস্থা আছে। এই যে দেখতে পাচ্ছেন। আমাদের সাথে একটি বাচ্চা ছিল, সে এখানে বিভিন্ন যে আহ, খেলার যে আইটেমগুলো আছে সেখানে সে একটু পার্টিসিপেট করছে। এই হচ্ছে পুরো এরিয়াটা আমি একটু দেখানোর চেষ্টা করেছি আমাদের একজন টিম মেম্বার তার কিডসের সাথে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।